ওকে। কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করব আমরা সেটা দেখি। হ্যাঁ, প্রথমে আমরা লোকাল হোস্টে যাই। লোকাল হোস্টে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে। যখন এখানে আসবো তখন এখানে আমাদের একটা লেখা আসবে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো ক্রিয়েট নিউ ডাটাবেস যখন আসবে এখানে আমরা ডাটাবেজে একটা নেম দেব। অবশ্য আমরা আমাদের সাইট রিলেটেড একটা দেব। তো আমরা এখানে আজকে তো আমাদের কোনো সাইট রিলেটেড নাই, তো আজকে ক্লাস 8। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস 8, ক্লাস 8 দিলাম। ক্লাস 8 দিয়ে আমি কি করলাম, ক্রিয়েট করলাম। এখন এইখানে কি বলছে, ক্রিয়েট নিউ টেবিল অন ডাটাবেস। যে ডাটাগুলো আমার জমা থাকবে সেটার জন্য আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে বলতেছে। তো টেবিল আমরা কি নামে টেবিলটা দেব? যেমন আমাদের টেবিলের নাম হইতে পারে ইনফরমেশন। হ্যাঁ, যে কোনো নাম আপনি দিতে পারবেন, অবশ্য আপনার ডাটাবেস মানে আপনার টেবিল আপনার ডাটা রিলেটেড দিবেন, কারণ আপনার একটা ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে। ঠিক আছে। তো এটা ইনফর্ম দিলাম আমি, বেশি বড় করলাম না, যত শর্ট করব ততই ভালো। ইনফর্ম দিলাম। এখন নাম্বার অফ ফিল্ডস, এই নাম্বার অফ ফিল্ডসটা কি? এইখানে দেখেন আমাদের ফিল্ড আছে কতগুলা। নেম আছে, রোল আছে, সেল আছে, অ্যাড্রেস আছে, জেন্ডার আছে, এবং টার্ম অ্যান্ড কন্ডিশন এই একটা আছে। আরেকটা আছে কি মান্থ। হ্যাঁ, 7টা আছে। এইটা আমাদের দরকার নাই। ঠিক আছে, আপাতত আমরা আইডিটা নিতেছি না, আপাতত 7টা নিয়েই দেখি নাকি। এই 7 দিলাম। নাম্বার অফ ফিল্ডস কয়টা? 7টা। এরপরে কি করলাম, গো ক্লিক করলাম। আমার 7টা ডাটাবেজের ফিল্ড আসছে। এখন এইগুলোর ভিতরে কি হবে, এইগুলো আমরা সবই ছোট হাতে দেব। এখানে নেম আছে, রোল আছে, সেল আছে, অ্যাড্রেস আছে নাকি। তো নেম, প্রথমে হচ্ছে নেম। হ্যাঁ, এইটা, হ্যাঁ এটা ফিল্ড। আচ্ছা, নেমটা, নেমের পরে কি আছে? রোল। এরপর আছে সেল। এরপরে আছে অ্যাড্রেস, অ্যাড্রেস। এরপরে কি আছে? জেন্ডার, জেন্ডার। জেন্ডারের পর না, সেলের পরে কি আছে? অ্যাড্রেস, জেন্ডার। ধরেন এইটার নাম আমরা অ্যাগ্রি, ASGR অ্যাগ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাগ্রি দিয়ে দিলাম। এরপরে লাস্টে কি আছে? মান্থ, মান্থ। এখন এইগুলার এইটার টাইপটা কি হবে? এখানে সবই ইন্টিজার দেওয়া আছে, কিন্তু আমরা এটা চেঞ্জ করে দেব। নেমটা কি? ইন্টিজার বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র সংখ্যাগুলো ঢুকে, ঠিক আছে। তো এইখানে আমরা এটা ভার্চার করে দেই। ঠিক আছে। নেম বলতে সে নেমের পরে সে যেমন রহিম 24 দিতে পারে। আচ্ছা, নেমটা আমরা টেক্সট করে দিই, তাইলেই হবে। নেমটা আমরা টেক্সট করলাম। রোলটা কি হবে? সব সময় ইন্টিজার হবে, তো ইন্টিজার থাক। সেলটাও কি ইন্টিজার হয় নাকি? ইন্টিজার থাক। হ্যাঁ, এখানে কোনো নাম্বার, এখানে তো কোনো নাম্বার নাই, ঠিক আছে, ইন্টিজার। এরপরে অ্যাড্রেসটা কি হবে? ভার্চার হবে, মানে এর নাম্বারও থাকবে, ইও থাকবে। জেন্ডার, জেন্ডার হলো মেল ফিমেল, এটা টেক্সট থাক। ঠিক আছে। এটা তো নেমটা, নেমটা কোনো রেডিও না, টেক্সট দিলেই হবে। আমি যদি সবগুলো টেক্সট দেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভার্চারটা আপনার টেক্সট, টেক্সট এবং ইন্টিজার সবই ঢুকবে, ঠিক আছে। অ্যাগ্রি, এটা টেক্সটে দিয়ে দিই। মান্থ, মান্থও টেক্সট দিয়ে দিই, গেল। এখন নেইমের লেন্থ। হ্যাঁ, এটা হচ্ছে টিক দিয়ে হচ্ছে রেডিও, না ওটা হচ্ছে চেক বক্স। আর যেটা রাউন্ড আছে ওটা হচ্ছে রেডিও, ঠিক আছে। হ্যাঁ, ইন্টিজার তো এখন এখানে তো আপনার ইন্টিজার যদি দেন তো ওখানে কোনো সংখ্যা নেই, সংখ্যা ঢুকবে না। হ্যাঁ, টেক্সট অবশ্যই আছে। আপনি একটা হ্যাঁ, যখন টিক দিতেছেন ওইখানে আপনার আপনি কি এগ্রি কথা বলতেছেন না জেন্ডার? আচ্ছা, জেন্ডার, ওইখানে তো আপনার একটা ভ্যালু ঢুকবে, যে ভ্যালুতে মেল এবং ফিমেল লেখা আছে, ওই ভ্যালুটা তো তাহলে ঢুকবে না। হ্যাঁ, ওকে, এই গেল। এরপর আছে লেন্থ।
লেন্থটা হচ্ছে আপনার নেমটা কত, সর্বোচ্চ কত ডিজিট পর্যন্ত সে দিবে, মানে হুম ধরেন 15টা আমি দিয়ে দিলাম, এটা আপনি আরো বেশি দিতে পারবেন। এখন আমরা বেশি দিব না কেন, এখন অনেক কিছু কিছু মানুষ আছে যাদের বসে থেকে কোনো কাজ নাই, হ্যাঁ, তারা কি করবো সারাদিন বসে বসে শুধু এই এই কাজ করবো যে বসে বসে সাবমিট করি, ঠিক আছে। আচ্ছা, রোল, রোল আমরা 10টা দিয়ে দিই, সেল নাম্বার সর্বোচ্চ 14 বা 15টা দিয়ে দিই, অ্যাড্রেস আমরা 200 দিয়ে দিই, অ্যাড্রেস সে যা ইচ্ছে তা লিখবে, অ্যাড্রেস দিয়ে দিলাই। জেন্ডার 5টা বা 7টা দিয়ে দিই নাকি। অ্যাগ্রি, এটা তো একটা শুধু ভ্যালু ঢুকবে, এটা 5টা দিয়ে দিই। মান্থ, মান্থ কি জানুয়ারি ফেব্রুয়ারি সব মিলিয়ে, তো সব শর্টকাটে দেওয়া আছে আপনাদের এই অনুযায়ী, এখানে আমি 10টা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এইগুলো আপনার কোনো ক্রিয়েট কিছুই করার দরকার নেই, ঠিক আছে। এরপর কি করব, সেভ দেব, আমাদের ডাটাবেস সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইনফর্ম নামের একটা টেবিল আছে, আর ক্লাস 8 নামের একটা ডাটাবেস আছে, ঠিক আছে। আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এইগুলাই আমরা এখন কি করব, এইখানে কাজ করব। হ্যাঁ, নেমের জায়গায় টেবিল টাইপ, ইনপুট টাইপ কি, টেক্সট, টেক্সট নেম কি, নেম, নেম। এরপরে রোলের কি দিছি, ইনপুট টাইপ ইন্টিজার, আইএনটি, নেম কি রোল, ওইখানে যে নাম দিছি, হ্যাঁ ওইগুলা। সেল হচ্ছে কি ইন্টিজার, আইএনটি, নেম হচ্ছে সেল, সেল। অ্যাড্রেস, অ্যাড্রেস কি যে ভার্সার, ভার্সার কি ঠিক আছে নি দেখি, হ্যাঁ ঠিক আছে, ভিআরসিএইচ এর ভার্সার। নেম কি, অ্যাড্রেস, নেম হচ্ছে অ্যাড্রেস, নেম হচ্ছে অ্যাড্রেস। এরপরে এটা তো রেডিও আছে, জেন্ডার, জেন্ডার, নেম তো জেন্ডার নামেই আছে, ভ্যালু মেল ফিমেল যাবে, সমস্যা নাই। আর এইটা কি, নেম, আই এগ্রি টু টার্ম, আচ্ছা এ জি আর ডাবল ই, নেম এগ্রি দেওয়া হয়েছে, এটা তো মান্থ দেওয়াই আছে নেম, আর সাবমিট তো সাবমিটই নাকি। আর সাবমিটের জন্য কিছু নিতে হয় না, সাবমিট সে এইখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ সেটাই তো আমরা পিএইচপি দিয়ে করব। এখন কি আপনারা ডাটাবেসটা ক্রিয়েট করবেন, এখন কি আপনার ডাটাবেস ক্রিয়েট করে তারপরে ই করবেন, ডাটাবেসটা ক্রিয়েট করেন, ঠিক আছে। আপনার সবার এতে তো ডাটাবেস আছে, ডাটাবেসটা ক্রিয়েট করেন, ডাটাবেসটা এই পর্যন্ত